আজ বানাবো গমের আটার একদম নরম জুসি আর ভীষণই টেস্টি মোমো। এটা খেতে এতটাই সুস্বাদু যে ময়দা দিয়ে বানানো মোমোর কথা আর মনেই পড়বে না। তাই বাইরে থেকে ময়দার আনহেলদি মোমো না এনে বাড়িতেই গমের আটা দিয়ে বানিয়ে ফেলো একদম সফট জুসি আর দারুণ টেস্টি মোমো। সঙ্গে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নাও ঝালঝাল চটপাটা মোমোর চাটনি। নমস্কার বন্ধুরা, শ্রীতামাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো সবার প্রথমে মোমোর জন্য ভীষণই সহজ একদম স্পাইসি চটপাটা চাটনি বানিয়ে নিই। এর জন্য আমি 2 গ্লাস জল গরম করে নিয়েছি। ফুটন্ত জলের মধ্যে 4টে কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কাটা দিলে চাটনির রঙটা তো খুব সুন্দর আসেই, সাথে সাথে ঝালটাও তুলনামূলকভাবে কম হয়। এর সঙ্গে 2টো গোটা শুকনো লঙ্কা আর প্রায় 15 থেকে 20টা মতো রসুন দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে চাটনির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ 4টে মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোর ওপরের অংশটা বাদ দিয়ে দুভাগ করে কেটে নেব। এবার কড়াইটা ঢেকে হাই ফ্লেমে 5-6 মিনিট সবজিগুলো সিদ্ধ করে নেব। 5-6 মিনিট পর ঢাকনা খুলে দেখো টমেটোগুলো একদম নরম হয়ে গেছে এবং টমেটোর খোসাও নিজে থেকে আলাদা হতে শুরু করেছে। পাশাপাশি লঙ্কা আর রসুনও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটো, লঙ্কা, রসুনগুলো তুলে সরাসরি মিক্সার জারে দিয়ে দিলাম। এর সঙ্গে ধুয়ে রাখা ধনেপাতার ডাঁটিও দিয়ে দিলাম। এতে চাটনিতে টেস্টটা দারুণ আসে। প্রায় 1 ইঞ্চি মতো আদা দিয়ে এবার সব কিছুর একদম স্মুথ এবং ফাইন একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা কড়াইয়ে 2 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। মিক্সার জারে সামান্য জল দিয়ে সেটা কড়াইতে দিয়ে দিলাম যাতে একটুও কিছু নষ্ট না হয়। এবার খুব ভালোভাবে নাড়তে নাড়তে মাঝারি আঁচে 3-4 মিনিট মতো এটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল আলাদা হতে শুরু করে। এখন এর মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং আধা চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এই দুটো জিনিস দিলেই চাটনির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। সয়া সস তোমরা ডার্ক বা লাইট যে কোনো একটা নিতে পারো, আর টমেটো কেচাপ তো আমাদের সকলের বাড়িতেই থাকে প্রায়ই। তো ভালোভাবে মেশানোর পরই দেখো তৈরি হয়ে গেছে একদম স্পাইসি চটপাটা মোমোর চাটনি। চাটনির কনসিস্টেন্সি কিন্তু সেমি লিকুইড রাখবে। সবশেষে একটা লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, এই চাটনি শুধু মোমোর সঙ্গেই নয়, যে কোনো স্ন্যাক্সের সঙ্গেই কিন্তু দারুণ লাগে। তোমরা চাইলে এটা বানিয়ে একটা কন্টেনারে স্টোর করতে পারো। আর যদি আরও বেশি দিন স্টোর করে রাখতে চাও তাহলে লেবু রসের বদলে 1 টেবিল চামচ ভিনিগারও দিতে পারো। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে শ্রীতমা দিদি একদম দোকানের মতো মোমোর চাটনি কিভাবে বানানো যায়। তাই আজকে আবার তোমাদের জন্য নিয়ে এলাম একদম সহজ এই রেসিপিটা। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। আশা করি এর স্বাদ তোমাদের ভীষণই ভালো লাগবে। বন্ধুরা, আজ আমরা মোমো ময়দা দিয়ে নয়, গমের আটা দিয়ে বানাবো, যাতে করে এটা হেলদি হয়। এর জন্য একটা মিক্সিং বাউলে 2 কাপ গমের আটা নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদমতো লবণ আর 2-3 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একদম নরম এবং স্মুথ ডো তৈরি করে নেব। এইভাবে ভালোভাবে ঠেসে ঠেসে আটাটা মেখে নিতে হবে। বন্ধুরা, বাইরে তোমরা সাধারণত ময়দার মোমো খেয়ে থাকো, কিন্তু আজকে আমি আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আটা দিয়ে মোমো বানাচ্ছি। বিশ্বাস করো, এই মোমোগুলো এতটাই নরম এবং জুসি হয়েছে যে মনেই হবে না খেলে যে এটা ময়দার মোমো নয়। খেতে কিন্তু একদম মার্কেটের মোমোর মতোই টেস্টি হবে। ডো তৈরি হয়ে গেলে এটা ঢেকে 5 থেকে 10 মিনিট রেস্ট করতে দেব। এবার আমি একদম টাটকা সবজি দিয়ে মোমো স্টাফিং তৈরি করব। এর জন্য একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে নিলাম। এবার এর মধ্যে 1 টেবিল চামচ মিহি করে কাটা রসুন আর 1 চা চামচ আদা কোড়ানো দিয়ে প্রায় 1 মিনিট মতো ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এরপর একটা বড় সাইজের মিহি করে কাটা পেঁয়াজ দিয়ে 2-3 মিনিট মতো হালকা সোনালি করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমি একদম কুচি করে কেটে নিয়েছি। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এরপর এর মধ্যে 1 কাপ কুচানো বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিলে মোমো স্টাফিংয়ের স্বাদটা কিন্তু দারুণ হয়। সাথে আধা কাপ গ্রেট করা গাজরও দিয়ে দিলাম। এবার সবজিগুলো প্রায় 1 মিনিট মতো হালকা করে ভেজে নেব।
তারপর স্বাদমতো লবণ দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নেব, যাতে করে সবজিগুলো হালকা নরম হয়, সাথে সাথে ক্রাঞ্চিও থাকে। আমি এখানে গাজরটা গ্রেট করে নিয়েছি, তবে তোমরা চাইলে সব সবজি চপার দিয়ে কুচি করে নিতে পারো। চাইলে এর মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারো, যেমন কর্ন, বিভিন্ন রকমের বেল পেপার বা তোমাদের পছন্দ মতো যে কোনো স্টাফিংয়ের উপকরণ। এবার এর মধ্যে 1/2 কাপ মিহি করে কাটা ক্যাপসিকাম, 1 কাপ গ্রেট করা পনির, 2টো কুচানো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পরিমাণে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে 1 টেবিল চামচ সয়া সস আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োর স্বাদ স্টাফিংটাকে আরও বেশি সুস্বাদু করে তোলে। এবার সব কিছু আরও 1 মিনিট ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব। তো ব্যাস, আমাদের চটপাটা একদম সুস্বাদু, ভীষণই সহজ মোমো স্টাফিং তৈরি। বন্ধুরা, এই স্টাফিং শুধু মোমোর জন্যই পারফেক্ট নয়, রোল, র্যাপ বা যে কোনো স্ন্যাকের ফিলিং হিসাবে ব্যবহার করতে পারো। এবার গ্যাসটা বন্ধ করে তৈরি করা স্টাফিংটা একটা বাটিতে বের করে পুরোপুরি ঠান্ডা হতে দেব। প্রায় 10 মিনিট পর দেখো আমাদের ডো একদম সেট হয়ে গেছে। এবার ডোটাকে দুটো ভাগ করে নেব। ডোয়ের একটা অংশ নিয়ে গোল করে হালকা করে চ্যাপ্টা করে একটু বেলে নেব, যাতে একসঙ্গে বেশ কয়েকটা মোমোর শিট তৈরি করা যায়। এবার একটা মাঝারি সাইজের বাটির সাহায্যে এইভাবে প্রেস করে গোল গোল শিট কেটে নাও। দেখো, একদম পারফেক্ট সাইজের মোমো র্যাপার তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে ছোট ছোট করে লেচি বানিয়ে পাতলা করে এগুলো বেলে নিতে পারো। শুধু খেয়াল রাখবে র্যাপারটা যেন একটু পাতলাই হয়, তাহলে মোমো খেতে আরও ভালো লাগবে। বেঁচে যাওয়া আটা আবার মূল আটার সঙ্গে মিশিয়ে নেব। এবার এক একটা র্যাপার নিয়ে এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ করে স্টাফিং দিয়ে দিলাম। এবার মোমোটা বন্ধ করার জন্য আমি তোমাদের একটা খুব সহজ এবং সুন্দর ডিজাইন দেখাচ্ছি। প্রথমে একদিকে একটা ছোট প্লিট তৈরি করো, তারপর তার পাশেই আর একটা প্লিট তৈরি করে দুটোকে একসঙ্গে জুড়ে দাও। এইভাবে এক এক করে প্লিট তৈরি করতে করতে পুরো কিনারাটা সিল করতে থাকো। সব শেষে উপরের অংশটাও ভালোভাবে বন্ধ করে দেবে, যাতে স্টাফিং বাইরে বেরিয়ে না আসে। দেখো তো কত সুন্দর আর পারফেক্ট শেপের মোমো তৈরি হয়ে গেল। আচ্ছা, এই ডিজাইনটা যদি প্রথমে একটু কঠিন মনে হয়, তাহলে 2-3 বার প্র্যাকটিস করে এই ডিজাইনটা খুব সহজেই তৈরি করতে পারবে। আমিও কিন্তু এটা প্র্যাকটিস করেই শিখেছি। আর তারপরেও যদি এই ডিজাইনটা কঠিন মনে হয়, তাহলে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো সহজ মোমোর ডিজাইন তৈরি করে নিতে পারো। এর জন্য আমার মোমোর একটা ভিডিও রয়েছে, যেখানে আমি 5 থেকে 6টা ডিজাইন দেখিয়েছি, সেটা থেকেও তোমরা দেখে নিতে পারো। এইভাবেই এক এক করে সমস্ত মোমোগুলো তৈরি করে প্লেটে রেখে দেব। একসাথে এতগুলো মোমো তৈরি হয়ে গেছে। এবার এগুলো স্টিম করার পালা। এর জন্য একটা পাত্রে বেশ অনেকটা মতো জল গরম হতে বসিয়ে দিলাম। জল হালকা গরম হয়ে গেলে এর ওপর স্টিমারটা বসিয়ে দাও, অথবা যে কোনো ছেদযুক্ত বাসন ব্যবহার করতে পারো। স্টিমারের প্লেটটায় হালকা করে তেল ব্রাশ করে নেব, যাতে করে মোমোগুলো একে অপরের গায়ে লেগে না যায়। এবার প্লেটে একসঙ্গে যতগুলো মোমো ধরে ততগুলোই সুন্দর করে সাজিয়ে নেব। একটা প্লেটে সাধারণত 6-7টা মোমোই ধরে, তাই না? এবার মোমোগুলোর উপরেও হালকা করে তেল ব্রাশ করে দেব। এটা পুরোপুরি অপশনাল। এতে করে স্টিম হওয়ার পর মোমোগুলোর টেক্সচার একদম সফট এবং জুসি হবে। এবার স্টিমারটা ঢেকে মাঝারি আঁচে প্রায় 15 থেকে 20 মিনিট মতো স্টিম করে নেব। শুধু একটা বিষয় খেয়াল রাখবে, পাত্রে যেন পর্যাপ্ত জল থাকে, যাতে রান্নার সময় জল পুরোপুরি শুকিয়ে না যায়। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে এবার ওপর থেকে সামান্য মিহি করে কাটা ধনেপাতা এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আবারও এটা ঢেকে 2 মিনিট মতো স্টিম হতে দেব। এবার ফাইনালি ঢাকনা খুলে দেখো মোমোগুলো কতটা সফট, জুসি আর সুন্দরভাবে কুক হয়ে গেছে। এর টেক্সচারটাও একদম পারফেক্ট এসেছে আর কতটা লোভনীয় লাগছে, তাই না? এবার খুব সাবধানে মোমোগুলো প্লেট থেকে বের করে নেব। দেখো কতটা নরম আর দারুণ দেখতে মোমো তৈরি হয়ে গেছে। এবার গরম গরম মোমো বাড়িতে তৈরি এই স্পাইসি চাটনির সাথে পরিবেশন করব। বাইরে থেকে একদম সফট আর জুসি, ভেতরে হালকা ক্রাঞ্চি সবজি স্টাফিং, আর তার সঙ্গে একদম স্পাইসি চটপটা চাটনির স্বাদ সত্যি এক কথায় অসাধারণ। একবার যদি তোমরা এইভাবে গমের আটার মোমো বানিয়ে খাও, তাহলে কথা দিচ্ছি মার্কেটের ময়দার মোমো আর খেতে ইচ্ছেই করবে না।
তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।